আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর আপডেট নিয়ে আমি আব্দুল আল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। মনুরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে। মনুরা কিন্তু 2025-এর বিপিএল এর চ্যাম্পিয়ন। 2024-এর পর 2025-এও কিন্তু বরিশাল এবারের আসরের চ্যাম্পিয়ন। তামিম ইকবালের কথা একটু বলি, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তার ব্যাটে কিন্তু রান ছিল, সবকিছু মিলে ফরচুন বরিশাল দ্বিতীয় চ্যাম্পিয়ন এবং সেই সাথে কিন্তু গ্লোবাল টি-20 লিগে তাদের পার্টিসিপেট করার অপশনটা কিন্তু খুলে গেল। খেলা ব্যাপারে একটু যদি বলি, চিটাগং কিংস কিন্তু একটা হেলদি রান সেট করে দিয়েছিলেন। ফাইনাল ম্যাচটা আসলে এরকম হয়েই হওয়ার কথা। আসলে পলকে পলকে কিন্তু খেলার মোড় ঘুরেছে। শেষ পর্যন্ত রিশাদের ব্যাটে হাসি এবং ফরচুন বরিশাল কিন্তু টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন। খেলার ব্যাপারে একটু বিস্তারিত যদি বলি, আসলে চিটাগং কিংসের আজকে কপালটা একটু খারাপ ছিল। আসলে আপনাকে এখানে আপনার লাকটাকে কিন্তু ফেভার করতে হবে। লাক যদি ফেভার না করে অনেক সময় কিন্তু অনেক ডিসিশন আপনার বিপক্ষে যায়। চিটাগং কিংসের প্রথম যে সমস্যাটা হয়েছিল তারা কিন্তু আজকে টসে হেরে গেছে। এখানে আপনার আসলে করার মতো কোনো অপশনই নেই, কারণ টসে এবার কিন্তু বিপিএল এর ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছে। যারা টসে জিতেছে তারাই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন তারাই কিন্তু ম্যাচগুলো বের করে নিয়েছে। নিউ ফ্যাক্টর একটা কাজ করে এখানে এবং বল যত বা ম্যাচ যত পুরাতন হয়, ডিউ ফ্যাক্টর কিন্তু এখানে চলে আসে। তখন কিন্তু বল গ্রিপিং এ একটা সমস্যা হয়, স্পিন পেস সবকিছু বিবেচনা করা হয়। মিরপুর স্টেডিয়াম কিন্তু চেজিং করাটা একটু সহজ ছিল। চিটাগং কিংস তারা টসে হেরে গেছে। এর পাশাপাশি চিটাগং কিংসের সবচেয়ে বড় যে ধাক্কা, গত ম্যাচের হিরো আলিস আল ইসলাম কিন্তু এই ম্যাচে ইনজুরির জন্য খেলতে পারেনি। আসলে তার ব্যাটিং এ তার বোলিংটাকে চিটাগং কিংস খুব বেশি মিস করেছে, কারণ তার মিস্ট্রি স্পিনে যে 4টা ওভার সেখানে কিন্তু রান চেকের পাশাপাশি সে কিন্তু উইকেট টেকিংও পারদর্শী। চিটাগং কিংসের শুরুটার কথা যদি বলে, একটু দুর্দান্ত শুরু করেছে কিন্তু তারা কিন্তু 76 বলে 121 রানের ওপেনিং পার্টনারশিপ। ইমন এর কথা আসলে কি বলবো, পারভেজ হোসেন ইমন কিন্তু নির্বাচকদেরকে একটু প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন, কারণ সামনে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আপনি কি পারভেজ হোসেন ইমনকে বসাবেন না লিটন কুমার দাসকে খেলাবেন? এই প্রশ্নটা কিন্তু এখনো সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, কারণ পারভেজ হোসেন ইমন কিন্তু একটা ভালো ফর্মে ফিরে এসেছে। গত 2টা ম্যাচে তার ব্যাটে রান পেয়েছি এবং রানের বন্যা কিন্তু তার ব্যাটে বসছে। এই ম্যাচের কথা যদি একটু বলি, পারভেজ হোসেন ইমন কিন্তু 49 বলে 78 রানের ইনিংস, স্ট্রাইক রেটটা 159.18, 6 মেরেছেন 4টা, 4 মেরেছেন 6টা। দুর্দান্ত একটা পারফরমেন্স। আসলে ফাইনালের মতো স্টেজে যখন আপনার টিম আন্ডার প্রেশার, তখন কিন্তু আপনার ব্যাটে রান আছে। আসলে এই পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে। আসলে কলটা এখন কোন দিকে যায়, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোর অলরেডি ঘোষণা করে দিয়েছে, সেখানে কিন্তু পারভেজ হোসেন ইমন রয়েছেন। তাকে কি বাদ দিয়ে লিটন দাসকে খেলাবেন কিনা, এটা নির্বাচকদের কল, বা এর মতামতটা আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আসলে পারভেজ হোসেন ইমন কিন্তু আজকে যথেষ্ট ভালো খেলেছে। ওপেনিং এর কথা যদি বলি, আরেক ওপেনার খাজান নাফি কিন্তু 44 বলে 66 রানের একটা ইনিংস খেলেছেন। সবকিছু মিলিয়ে আমরা কিন্তু ক্লার্কের কাছ থেকে 23 বলে 44 রানের একটা ইনিংস পেয়েছি এবং শেষের দিকে ফিনিশিং টাচের অভাবে, কেন কথাটা আমি বললাম, আমি এই পয়েন্টটা আপনাকে বিস্তারিত পরে আলোচনা করব। শেষে ফিনিশিং টাচের অভাবে কিন্তু চিটাগং কিংসকে 194 রানে থামতে হয়েছে। কারণ এই কথাটা কেন বললাম, আপনারা যারা পুরো খেলাটা দেখেছেন, আসলে শেষের ওভারটা কিন্তু ক্যান বি দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ। এই শেষের ওভারটাতে মাত্র 6টা রান এসেছে। আসলে এই পজিশনে, যে পজিশনে চিটাগং কিংস ছিল, সেখান থেকে কিন্তু 205 বা 210 রান তারা টার্গেট দিতে পারতো। শেষের ওভারটাই কি আসলে খেলার মোড়টা ঘুরিয়ে দিল কিনা, প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রয়ে গেল। ফরচুন বরিশালের ব্যাপারে যদি একটু বলি, তামিম ইকবাল এবং তৌহিদ হৃদয় দুর্দান্ত শুরু, আসলে দেখার মতো শুরু। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, স্কোয়াড ড্রাইভ থেকে কভার ড্রাইভ থেকে শুরু করে আপার কাট, পুল শট সবই কিন্তু তার ব্যাটে ছিল। তামিম ইকবালের কথায় যদি একটু বলে, তামিম ইকবাল কিন্তু 29 বলে 54 রানের একটা ইনিংস খেলেছেন, 186.21 স্ট্রাইক রেট। তৌহিদ হৃদয় আজকে আসলে খুব একটা ভালো করতে পারেননি, 28 বলে 32 রান, স্ট্রাইক রেটটা 114। কিন্তু কায়েল মার্কসের কথা আসলে বলতে হবে। কায়েল মার্কস কিন্তু আজকে ছন্দে ছিলেন এবং তার ব্যাটার থেকে আমরা যথেষ্ট ভালো রান পেয়েছি। 28 বলে 46 রান, স্ট্রাইক রেটটা 166.29। এবং শেষে রিশাদ হোসেনের কথা আসলে আপনাকে বলতে হবে। শেষের ওভারে কিন্তু 8টি রান প্রয়োজন ছিল। প্রথম বলে রিশাদ হোসেন ছক্কা হাঁকিয়েছেন। আসলে তারপরে ম্যাচটা জাস্ট আনুষ্ঠানিকতার শেষের দিকে ছিল, বাট বাকিটা আসলে কি ছিল, আপনি যদি পুরো ম্যাচের এন্টায়ার সিনারিওটা দেখেন, শেষের ওভারে কিন্তু চিটাগং কিংস মাত্র 6টি রান পেয়েছে। এবং বরিশালের কথা যদি আপনি বলেন, তারা কিন্তু প্রথম বলে 6টি রান তুলে নিয়েছে। আসলে ম্যাচটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে।
এই কথাটা আমি কেন বললাম, কারণ বরিশালের লাইন আপ বা বরিশালের ব্যাটিং লাইন আপটা যদি আপনি দেখেন, আপনি কিন্তু নাম্বার 7 পর্যন্ত আপনি জেনুইন ব্যাটার পাবেন, কারণ আমি ঋষাদকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে কনসিডার করছি। সেক্ষেত্রে ফাইনালের মঞ্চে আসলে চিরাং কিংস যে টার্গেটটা তারা দিয়েছিল 195 রান, এটা যথেষ্ট ভালো একটা টার্গেট। কিন্তু আমি যে কথাটা বললাম যে আসলে আপনি ব্যাটিং লাইন আপটা যদি একটু দেখেন, তাও তৌহিদ হৃদয়ের সাথে তামিম ইকবাল খান, দেশসেরা ওপেনার ডেভিড মালান, এরপর রয়েছে কায়েল মার্স, মুশফিক মাহমুদুল্লাহ, নবী, কম্প্যাক্ট মিডল অর্ডার, ফিনিশিং কিন্তু রিশাদ হোসেনের একটা টাচ। তো সবকিছু মিলিয়ে বরিশাল এবারে চ্যাম্পিয়ন, তারা ডিজার্ভ করে আসলে। তাদের যে টিমটা, তাদের যে কম্বিনেশনটা, প্রত্যেকটা সেক্টরে কিন্তু বরিশাল ভালো খেলেছে আসলে। আনফর্চুনেট কোনো ইনসিডেন্ট না হলে আসলে বরিশাল যে চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু আপনি টুর্নামেন্টের শুরুতেই বুঝতে পারছেন, কারণ তাদের যে স্কোয়াডটা কাগজে কলমে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ কিন্তু বরিশাল ছিল। হ্যাটস অফ টু বরিশাল, হার্ট লাক টু চিটাগং কিংস। আসলে চিটাগং কিংস আসলে এখানে করার কোনো কিছুই ছিল না। টার্নিং পয়েন্টের কথা যদি বলি, চিটাগং কিংস রান কিন্তু যথেষ্ট করেছেন, কিন্তু বলারের অভাবে, স্পেশালি যদি বলি আলিস আল ইসলামকে আজকে তারা খুব মিস করেছেন। থ্রু আউট দ্য টুর্নামেন্ট সে কিন্তু ইকোনমিক্যাল ছিল এবং উইকেট টেকিং মিড ওভারগুলোতে কিন্তু সে ভালো বোলিং করেছে। আজকে তাকে তারা মিস করেছে। হতে পারতো আলিস আল ইসলাম আজকে কিন্তু ম্যাচের হিরো। হার্ট লাক টু চট্টগ্রাম কিংস, কংগ্রাচুলেশন টু বরিশাল। আপনাদের মন্তব্য, আপনাদের কমেন্ট কেমন লাগলো খেলার পারফরমেন্স, সব কিছু বিচার বিবেচনা করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।